প্রথমে আজকের গোচরে আজ হচ্ছে সকাল 9:18 পর থেকে শুরু হবে কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকের রাহুকাল সকাল 9:59 থেকে 11:41 পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11:58 থেকে দুপুর 12:46 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে এবং শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকে গ্রহযোগ হলো মহাযোগ। রবি আজ অবস্থান করছে চন্দ্র ব্যতীত দুটি গ্রহের মধ্যগত, অর্থাৎ একদিকে হচ্ছে চন্দ্রের অর্থাৎ রবির দ্বিতীয় অবস্থান করছে বুধ বৃহস্পতি শুক্র, এবং রবির দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গল। এবং চন্দ্র ব্যতীত যদি কখনো রবির অবস্থান থাকে এবং দুটো গ্রহের মধ্যগত থাকে, তাকে বলা হয় অভয়াচারী যোগ। অভয়াচারী যোগ মূলত দেখা যায় যে শুভ ভাবে, অর্থাৎ এই যোগ মূলত বুধের ভাবে হতে পারে। যে ঘরে রবি অবস্থান করবে তার ভাবপতি মূলত যদি শুভ গ্রহ হয় বা মিত্র গ্রহ হয়, সেক্ষেত্রে অভয়াচারী যোগের ফল পাওয়া যায়। অর্থাৎ রবি অবস্থান করছে মিথুন রাশিতে, মিথুন রাশির ভাবপতি কারক গ্রহ হচ্ছে বুধ। আবার কখনো যদি দেখা যায় যে রবি অবস্থান করে ধনু রাশিতে বা মীন রাশিতে, তার ভাবপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তখন যদি চন্দ্র ব্যতীত দুটি গ্রহের মধ্যগত হয়, তখনই কিন্তু অভয়াচারী যোগ হয়। অভয়াচারী যোগের জাতক জাতিকারা উচ্চ শিক্ষা পায়। অভয়াচারী যোগের জাতক জাতিকারা বিশেষ করে কর্মজীবনে সাফল্য পায়, সম্মানজনক কর্মজীবন আসে, তাদের কর্মজীবনে মান সম্মান প্রভাব প্রতিপত্তিও আসে। এবং অভয়াচারী যোগের জাতক জাতিকারা রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য পায়। অভয়াচারী যোগের জাতক জাতিকাদের চিকিৎসা শাস্ত্রেও কিন্তু প্রবল সাফল্য আসে। অভয়াচারী যোগের জাতক জাতিকাদের প্রশাসনিক কর্ম কিন্তু প্রবল সাফল্য আসে। অর্থাৎ অভয়াচারী যোগ অত্যন্ত শুভ। এই যোগ মূলত দেখা যায় যে ভাবপতি যদি শুভ হয়, গ্রহের অবস্থান থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যোগের ফল পাওয়া যায়। অর্থাৎ দেখা যায় যদি কখনো মকর রাশিতেও রবির অবস্থান দুটি গ্রহের মধ্যগত, সেভাবে কিন্তু ফল পাওয়া যাবে না। কারণ অভয়াচারী যোগ মূলত দেখা যায় যে শুভ যে কোনো দুটি গ্রহের মধ্যগত, ভাবপতি হতে হবে শুভ গ্রহের। এছাড়াও আজকের গোচরে রাশির চতুর্থ ভাব, অর্থাৎ রাশির চতুর্থ ভাব হচ্ছে মেষ রাশির ঘর। মেষ রাশির ঘরে দুটি পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি বিদ্যা, চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি সুখ, চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি মাতৃ, এবং চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি গৃহাদি সম্পত্তি। অর্থাৎ চতুর্থ ভাব যদি অশুভ হয়, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সমস্যা আসে। অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, মাতৃ সুখ থেকে বঞ্চিত হতে পারে, এবং তার জীবনে কিন্তু গৃহাদি সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসতে পারে, এবং তার জীবনে হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাম্পত্য সুখও তাদের বিঘ্ন ঘটতে পারে। অর্থাৎ চতুর্থ ভাব যদি, চতুর্থ পতি যদি কখনো পাপগ্রহ মধ্যগত হয়, চতুর্থ ভাব যদি পাপগ্রহ মধ্যগত হয়, অত্যন্ত অশুভ এবং পাপকর্তারই যোগ বলা হয়। আজকের গোচরও ঠিক তাই। চতুর্থ ভাব অর্থাৎ মেষ রাশির ঘরের দুটি পাপগ্রহ মধ্যগত, একদিকে মঙ্গল, একদিকে হচ্ছে শনি। আবার
চতুর্থপতি মঙ্গলও কিন্তু পাপগ্রহ মধ্যগত, একদিকে রবি আর একদিকে শনি, অর্থাৎ এটা কিন্তু ভালো নয়। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন এই ধরনের যোগ থাকে, তার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এডুকেশনের দিক থেকে তার জীবনে সমস্যা আসতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে তার জীবনে সমস্যা আসতে পারে, নানা রকম সম্পত্তিজনিত কারণে তার জীবনে সমস্যা আসতে পারে, মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে, এবং তার জীবনে সমস্যা আসতে পারে, নানা রকম প্রতিকূলতা আসতে পারে মাতৃ সুখের ক্ষেত্রে। অর্থাৎ যদি কখনো দেখা যায় যে চতুর্থভাবে কোনো অশুভ গ্রহের বা চতুর্থপতি কোনো অশুভ গ্রহ, বিশেষ করে রাহুযুক্ত অবস্থা থাকে, তাহলে কিন্তু মাতৃ হৃষ্ট যোগ কিন্তু আসতে পারে। আজকে আলোচনা করলাম চতুর্থ ভাব নিয়ে এবং পাপকর্তারি যোগ নিয়ে, তার পাশাপাশি আজকে অভয়চারী যোগ নিয়ে আসবো। আজকের রাশিফল নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কিছু প্রতিকূলতা আসতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মেষ রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনার লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ কর্মক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং বিশ্বরাশির পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত সাফল্য পাবেন। এবং যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বিশেষভাবে শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। আজ আপনাদের শুভ রং সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে অগ্রসর হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আজ অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি নানা রকম ভাবে প্রতিকূলতা আসতে পারে। এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে অগ্রসর হবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ হচ্ছে 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কন্যা রাশি যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছে অত্যন্ত সাফল্য মিলবে। সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ উত্তর দিক। শুভ রং হচ্ছে আমাদের আজকে সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনু রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ধনু রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। আজকে যে কোনো দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য নেবেন। যারা আকরিক বা ধাতব ব্যবসাতে যুক্ত অত্যন্ত সাফল্য। আজকে ধনু রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সাদা। আজ
4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকার আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা কাটাবেন। আজও আপনাদের অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শারীরিক প্রবল বিড়ম্বনার যোগ এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আছে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক অগ্রসর সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও বিশেষভাবে শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত সাফল্য মিলবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের অত্যন্ত শুভ। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ।